আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষণীয় ঘটনা। একবার একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া ক্ষুধা ও পেরেশানির অবস্থা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে খোঁজ নিলেন, কিন্তু ঘরে দেওয়ার মতো কিছু পাওয়া গেল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, কেউ আছে কি যে এক রাতের জন্য এই ব্যক্তির মেহমানদারি কবুল করবে? এক আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করব। অতঃপর তিনি মেহমানকে ঘরে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। যতটুকু সম্ভব ওনার মেহমানদারিতে কোনো প্রকার ত্রুটি করবে না এবং কোনো জিনিস লুকিয়ে রাখবে না। স্ত্রী বললেন, আল্লাহর কসম, বাচ্চাদের উপযোগী সামান্য খাবার ছাড়া ঘরে আর কিছু খাবার নেই। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাচ্চাদেরকে ভুলিয়ে ঘুম পাড়িয়ে দাও এবং যখন ওরা ঘুমিয়ে পড়বে তখন আমি খাবার নিয়ে মেহমানের সাথে বসবো, আর তুমি বাতি ঠিক করার বাহানায় উঠিয়া বাতি নিভিয়ে দিবে। সুতরাং ওনার স্ত্রী তাই করলেন। স্বামী স্ত্রী উভয়ে এবং বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় রাত কাটালেন। এই প্রেক্ষিতে একটি আয়াত নাজিল হয়, যার অর্থ হলো, আর তাহারা অন্যকে নিজেদের উপর অগ্রাধিকার দেয় যদিও তারা ক্ষুধার্ত থাকে। অতঃপর সকালে হযরত সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতে মেহমানের সাহিত্য তোমরা যে আচরণ করেছো তা আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেছেন। সুবহানাল্লাহ।